লাইভটা কিন্তু অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন, আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, কারণ লাশের শনাক্ত পরিচয় পেতে আজকের এই লাইভটি কিন্তু আপনাদের কিন্তু প্রয়োজন শেয়ার করার জন্য। যেহেতু অপরিচিত অজ্ঞাত একটা লাশ, এই লাশটার পরিচয় শনাক্ত অবশ্যই আজকে লাইভটি শেয়ার করে দিবেন। এবং কি আজকের এই লাশ দেখে মনে হচ্ছে যে এই লাশটা হয়তো বা দূর থেকে বা এই মেয়েটাকে হয়তো বা দূর থেকে কেউ নিয়ে এসেছে, যেমন একটা স্থানে নিরিবিলি স্থানে, এই নিরিবিলি স্থানে একদম খোলামেলা পরিবেশে, মানে একদম নিরিবিলি স্থানে কোনো বাড়ি ঘর বা কোনো কিছু এই জায়গায় কিন্তু নেই, একটা সেচ ঘরে এমন একটা লাশের সন্তান মেরেছে। অবশ্যই কিন্তু আপনারা লাশটার পরিচয় শনাক্ত কিন্তু সহযোগিতা করবেন। দেখা যাচ্ছে যে তার গায়ের রং যে জামা সেটা অবশ্যই কিন্তু লাল, নাকি লাল, এবং তার হাতে একটা কালো একটা ব্রেসলাইট আছে। দেখা যাচ্ছে মেয়েটা কিন্তু সাজুগুজু হয়তো বা অবস্থায় ছিল, বা একটু কিন্তু মুখে কিন্তু দেখা যাচ্ছে চোখের কোনায় একটা মেকআপ সিস্টেম, বা মেয়েটা আপনারা অবশ্যই কিন্তু ইতিমধ্যে কিন্তু বুঝতে পারছেন আসলে এমন একটা ঘটনা ঘটিয়েছে যারা তাদেরকে অবশ্যই ঘৃণা জানাই। আসলে এমন ঘটনা আসলে খুবই কষ্টদায়ক। দর্শক, আজকের এই লাইভটি কিন্তু আপনারা কিন্তু শেয়ার করে কিন্তু সহযোগিতা করবেন। তার আলামত হিসেবে কিন্তু তার পরনে জামা রয়েছে, দেখা যাচ্ছে যে তারপর স্নো রয়েছে। এগুলো পারেন, এগুলো আলামত, হ্যাঁ এগুলো আলামত। তারপর দেখা যাচ্ছে যে লিপস্টিক দেখা যাচ্ছে, কুমারিকা তেল রয়েছে, তারপর জামা রয়েছে, স্নো রয়েছে। আসলে কিন্তু অবস্থা খুবই কিন্তু খারাপ, খুবই কিন্তু খারাপ। আপনারা কিন্তু বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন এই লাশ পাওয়া গেছে। আসলে এটা কোন গ্রাম ভাইজান, এটা কোন গ্রাম? বৈশাখারি। হ্যাঁ, আবার জুতাও রয়েছে। প্রসাধনী ফেয়ার লাভলি কাপড় চুপড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এই মহিলাটি এভাবে পড়ে আছে। দর্শক, তার পরিচয় শনাক্ত করতে কিন্তু অবশ্যই কিন্তু তার পরিচয় শনাক্ত করতে কিন্তু আজকের লাইভটি কিন্তু শেয়ার করে দিবেন, এবং পাশাপাশি এই মেয়েটার পরিচয় শনাক্তে সহযোগিতা করবেন। প্রায় আমাদের মাদারগঞ্জে বিশেষ করে এমন ঘটনায় প্রতিদিনই প্রায় ঘটছে, এমনই তো শোনা যাচ্ছে। হ্যাঁ 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 নিশ্চিত বলেন তো, নিশ্চিত। আমি সেই পাশাপাশি ভাবে আজকের এই লাইভের মাধ্যমে মাদারগঞ্জ থানার মডেল থানার অফিসার ইনচার্জ স্নেহাশিস রায়কে অবগত করব যে আজকে যে লাশটি এখানে মিলেছে সেটা আসলে বাস্তবে আসলে সত্য। আপনি চলে আসুন। আচ্ছা, জানাইছেন আপনি? তাতে যে লাশটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? এই মেয়েটা কি এলাকার, বা সম্ভবত দূর থেকে যেহেতু স্নো আছে? মানে আপনি বলতে চাচ্ছেন তৃতীয় লিঙ্গের এমন হতে পারে? ও আচ্ছা, এই জায়গায় কিন্তু আপনার প্রশ্নটা কিন্তু আসলে কিন্তু কমন একটা প্রশ্ন, যেটা আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। তার কিন্তু আসলে ঠিক আছে, এমনটাই আসলে ঠিক না, কিন্তু বুক তো খায় না। তবুও আজকের এই লাইভটি কিন্তু আপনারা কিন্তু শেয়ার করে দিয়ে লাশের পরিচয় শনাক্তে সহযোগিতা করবেন। এই জায়গায় কিন্তু অনেকটাই রয়েছে, আলামত হিসেবে তার অনেক কিছু রয়েছে। স্নো রয়েছে, লিপস্টিক রয়েছে, তারপর স্যান্ডেল রয়েছে, তেল রয়েছে, তারপর পাশে কিন্তু রয়েছে একটা জ্যাকেট, প্যান্ট রয়েছে, আর গলায় কিন্তু একটা ওড়না পেঁচানো, হাতের সাথে নাম লেখা রয়েছে, রাকিব। হাতের সাথে মেহেদি দিয়ে নাম লেখা রয়েছে রাকিব। তো মেহেদিটা হয়তো বা অনেকটা আগে দিছে মনে হচ্ছে। কার মেয়ে
আমি একজন গণমাধ্যম কর্মী, আমি সাংবাদিক, আমি গণমাধ্যম কর্মী। আপনি হাতে বলাবেন না, আপনি হাতে বলাবেন না, মানে মনে হচ্ছে যে আপনার মেয়ে। অবশ্যই কিন্তু লাশের কিন্তু পরিচয় শনাক্ত হয়েছে ওই লোকটারই, কিন্তু এই মেয়েটা কিন্তু ওই লোকটারই। সে কিন্তু আসলে কিন্তু খুবই মর্মাহত অবস্থা। একজন বাবা হয়ে একটা মেয়ের লাশ দেখাটা অনেকটাই মর্মাহত অবস্থা। তার বাড়ি কোথায় অবশ্যই কিন্তু ঘুনাপাড়া বাড়ি, তার বাড়িটা হচ্ছে ঘুনাপাড়া। তো আসলে এমন একটা পরিস্থিতিতে অবশ্যই একটা শেয়ারের মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু পরিচয় শনাক্ত করেছেন। আসলে এমন একটা পরিস্থিতি দেখলাম মেয়ের বাবা যেহেতু বের হয়েছে তার ঘুরেপাড়া ঘুনাপাড়া বাড়ি, না ঘুনাপাড়া বাড়ি ততটুকু আমরা হয়তো বা জেনেছি। ইতিমধ্যে কিন্তু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মেয়ের বাবার নাম হচ্ছে সাইরুদ্দি সাহেবের মেয়ে এটা। সে কিন্তু এই জায়গায় লাশের এই জায়গায় এসে কিন্তু আসলে সে কিন্তু হৃদয় মর্মাহিত একটা অবস্থা। তার মেয়ের লাশ সে নিজের চোখে দেখে অনেকটাই হতস্তম্ভ হয়ে গেছে এলাকাবাসীও। পাশাপাশি দেখা যাচ্ছে যে এমন একটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। এই হৃদয় বিদারক ঘটনার জন্য আমরা আসলে খুবই আমরা অনেকটাই মানে ভাবতে পারছি না এমন ঘটনা কে কোথা থেকে কোন শত্রুতার জেরে এমন ঘটনা ঘটিয়েছে। একদম নিরিবিলি স্থানে, একদম চার সাইডে কোনো ঘর বাড়ি কোনো কিছু নেই, একটা সেচ ঘরে এমন ঘটনা ঘটে। মাদারগঞ্জে প্রায় ঘটে যাচ্ছে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা। মাদারগঞ্জের বাইরে যারা আছে তারা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে কিন্তু জানতে পেরেছেন মাদারগঞ্জের বর্তমান অবস্থা বা বর্তমান পরিস্থিতি। বর্তমানে খুবই ভয়াবহ পরিস্থিতি। বিশেষ করে দেখা যাচ্ছে যে মেয়েটা, সেই মেয়েটার বাবার নাম কি বললেন? সাইরুদ্দি। তার বাড়িটা ঘুনাপাড়া। সে কিন্তু এই জায়গায় তার মেয়ের লাশ দেখে কিন্তু আসলে কিন্তু অনেকটাই অজ্ঞানের মতো অবস্থা। নিজের চোখে সত্যমতে এই আলামত করেন সবাই একটু বাইরে যান, ভাই সবাই একটু বাইরে যান। পুলিশ আসতেছে তো একটু বাইরে যান। পুলিশ আসতেছে, লাগাই দিলে ভালো হবে। আমরা বাড়াই হ্যাঁ আমরা বাড়াই মেয়ের বাবা আসছে, যান মেয়ের বাবা আসছে। কেউ লাশটা স্পর্শ করে না, পাও দেখ হাত দেখে স্পর্শ করে। সবাই একটু বাড়ান একটু সবাই। দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছিলেন তার মেয়েকে কিন্তু সে কিন্তু চিনেছে এবং সে কিন্তু চিনেছে যে এটা আমার মেয়ে, এমনভাবেই কিন্তু বলেছে। তার যে অবস্থা আপনারা কিন্তু দেখছিলেন এতক্ষণ পর্যন্ত। সে ঘুনাপাড়া সাইরুদ্দিন সাহেবের মেয়ে, এমনটাই জানা গেছে। সরাসরি লাইভের মাধ্যমে দেখালাম যে আসলে তার বাবাই কিন্তু ওই জায়গায় কিন্তু অজ্ঞান হয়ে গেছে যে তার মেয়েকে দেখার পর। সাদ্দাম লাশ দেখার জন্য দূর দূরান্ত থেকে মেয়ের বাবাকে কিন্তু আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু আমার লাইভ ভিডিওর মাধ্যমে কিন্তু দেখাইছি যে মেয়ের বাবা কিন্তু এটা কিন্তু সে বলেছে সেটাই তার মেয়ে। পরিচয় পাওয়া গেছে, তার বাড়ি ঘুনাপাড়া বাড়ি। মেয়ের বাবার নাম সিরাজ রাম, যতটুকু জানা যাচ্ছে। দর্শক আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের কিন্তু দেখাইছিলাম যে এমন একটা ঘটনা। আজকে ঘটনার
পুরোপুরি সম্পূর্ণভাবেই কিন্তু আপনাদেরকে তুলে ধরেছি, যতটুকু পেরেছি ততটুকু তুলে ধরেছি। আপনারা এতক্ষণ পর্যন্ত যে আমার লাইভে অপেক্ষামান আছেন বা সবাই আমার লাইভটা দেখছেন, এই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। মাদারগঞ্জের খবর, মাদারগঞ্জের এমন ঘটনা ঘটে যাচ্ছে, এমন ঘটনা আসলে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। এমন ঘটনা যেন আর যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না যেন ঘটে। মেয়ের বাবার নাম সিরাজ কিন্তু সাইরুদ্দিন, মেয়ের বাবার নাম আসলে কিন্তু চারপাশ দিয়ে কিন্তু মানুষ কিন্তু ছুটে এসেছে দর্শক, কোনো পাশ দিয়ে কিন্তু খালি নেই মানুষ আসার, এই গ্রামের মানুষগুলো আসতেছে। সাইরুদ্দিন নাম না ভাই, সাইরুদ্দিন সাহেবের মেয়ে, এটা জানা গেছে। সে তারপরে ঘুনাপাড়া সাইরুদ্দিন সাহেবের মেয়ে। আজকে কিন্তু পরিচয় শনাক্ত হয়ে গেছে। আজকে যতটুকু জানতে পারলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তার গার্ডিয়ান ওই জায়গায় এসেছে। নষ্ট হবো দর্শক, এতক্ষণ পর্যন্ত আসলে আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত লাইভে থেকে সহযোগিতা করার জন্য। এবং আমি প্রায় অনেকক্ষণ আগেই এই জায়গায় এসেছি, প্রায় একটু সাইড দেন, প্রায় আধা ঘন্টা আগে আমার লাইভটি শুরু করেছিলাম। আসেন। তো মাদারগঞ্জ থানায় ইতিমধ্যেই খবর হয়ে গেছে, পুলিশ প্রশাসন এসে উদ্ধার করবে।